Hamang dera thamibo derajak hukbar khane a hukbar khane te tongkosong lukurong noi dera masuk supungurudi o khrang tisawe Raimabali block Juba Congress committee ni lo ajimungbai koktuma thumani kuthumunggo dera khora ungjak rongno dera masuk supungurudi hade pasane bisingono haya hangake financial koto chobao ongkhnai oba haikono hasi hapono rakdamani khorangbai koktuma thumani kuthumunggo khrang tisaka Juba Congress bashkana shalo koto choba khane tumuno dera masuk supunguri hangke oba haino shaka Congress ni adongro বিগত কিছুদিন আগে সারা ত্রিপুরা রাজ্য এবং আমাদের সারা গণতন্ত্র এলাকায় যে প্রাকৃতিক বন্যা হয়েছে এই বন্যায় ব্যাপকভাবে সারা গন্ডাচড়ার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা লক্ষ্য করে দেখলাম এই গন্ডাচড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষক ভাই বোনেরা এবং মৎস্যজীবী ভাই বোনেরা। এখন অবধি এই সরকার বিজেপি সরকারের তরফ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করার পরেও আমাদের রাইমাবেলির জনগণের ভাগ্যে এখনো 1 টাকাও ক্ষতিপূরণ জুটেনি। এই মৎস্য দপ্তরে গন্ডাচড়া হাজার হাজার পুকুর, হাজার হাজার মৎস্যজীবী, হাজার হাজার জেলে ভাইয়েরা আজকে একটু সরকারি সহযোগিতার আশায় দিনের পর দিন কাটাচ্ছেন। অথচ এই নির্মম সরকার ঘোষণার পর ঘোষণা কাগজে পত্রে খালি ডিক্লেয়ার করে অ্যানাউন্স করে যাচ্ছে, কিন্তু এখন অবধি সাধারণ মৎস্যজীবীর হাতে 1 টাকাও এসে পৌঁছেনি। আমরা আজকে কংগ্রেস দল, রাইমাবেলি কংগ্রেস, ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা আজকে বৈঠক করেছি এই গন্ডাচড়া মৎস্যজীবীদের স্বার্থে, কৃষকদের স্বার্থে। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই মৎস্যজীবী এবং কৃষকের স্বার্থে তীব্র থেকে তীব্র আন্দোলনে যেতে কিন্তু আমরা বাধ্য হব এবং সরকার আমাদেরকে বাধ্য করছে পথে নামার জন্য। তাই আমরা কংগ্রেস আগামী দিন এই রাইমাবেলি মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, মৎস্যজীবীর স্বার্থে আমরা কিন্তু পথে নামতে বাধ্য হব। আরেকটা দুঃখের বিষয়, এই যে কৃষক ভাইয়েরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি একজন কৃষক এককালীন জমির মধ্যে ধান চাষ করে তাহলে এখানে 5 থেকে 6 হাজার টাকা ন্যূনতম খরচ হয়, কিন্তু দেখা গেছে কি তা এর নির্লজ্জ সরকার 1000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে, কিছু কৃষকদের অ্যাকাউন্টে দান করেছে। তারা কি ভিক্ষা দিয়েছে? ভিক্ষা দিয়েছে। এই কৃষকদের সঙ্গে যেভাবে প্রতারণা করা হচ্ছে, আমরা রাইমাবেলি কংগ্রেস দল তা আমরা মানতে নারাজ। আমরা মানছি না এই সরকারের অমানবিক সিদ্ধান্ত, সরকারের এই অমানবিক কাজকর্মের বিরুদ্ধে কৃষকের স্বার্থে আমরা আগামী দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। যদি কৃষক এবং মৎস্যজীবী সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, যদি সরকার আগামী 1 সপ্তাহের মধ্যে সঠিক মতোই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, আমরা রাইমাবেলি কংগ্রেস দল আগামী দিন আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন যেতে কিন্তু আমরা বাধ্য হব। এই আবেদন আমি সরকারের কাছে রাখছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের গন্ডাচড়া সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, না হলে আমরা কংগ্রেস দল আর ঘরে বসে থাকবো না। এবং রাজ্যে এবং এই রাইমাবেলির উন্নয়নের স্বার্থে এলাকার কৃষক, মৎস্যজীবী, সাধারণ মানুষ সকলকে আমাদের কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য, কংগ্রেসের পতাকার দলে সামিল হওয়ার জন্য আমি রাইমাবেলি কংগ্রেসের তরফ থেকে, ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের তরফ থেকে আমি এই আহ্বান রাখছি। নমস্কার সকলকে।